মুসলিম শরীফের 1467 নম্বর হাদিসের ভাষ্য মোতাবেক দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো সতী সাধবী ও নেককার নারী। নেককার নারী চিনার আলামত ইবনে মাজার হাদিস থেকে পাওয়া যায় চারটি আলামত নেককার নারী। চারটি আলামতের মাধ্যমে একজন নেককার নারীকে চেনা যায়। একজন নেককার নারী সবসময় স্বামীর আনুগত্যশীল হয়, সে স্বামীর আনুগত্য করে। স্বামী তার দিকে যখনই নজর দেয় সে এমন আচার ভঙ্গিমা দেখাবে যার ফলে স্বামী সন্তুষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, স্বামী তাকে নিয়ে কোনো শপথ করলে সে শপথ পূর্ণ করার ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করে। স্বামীর অবর্তমানে সে তার নিজের ইজ্জত ও স্বামীর মালের হেফাজত করে। এই 4টি আলামত যদি কোনো মহিলার ভিতরে থাকে, কোনো স্ত্রীর ভিতরে থাকে, তবে সে নেককার। আর আপনার স্ত্রী যদি নাকি নেককার না হয়ে বদকার হয়, তাহলে তাকে কিভাবে সংশোধন করবেন? এই নিরিখে সূরা নিসার 25-34 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। প্রথম কাজ হচ্ছে আপনার ওই বদকার স্ত্রীকে আপনি প্রথমে নসিহত করবেন। তাকে নসিহতের মাধ্যমে আপনি সংশোধন করার চেষ্টা করবেন। ধর্মীয় নসিহতগুলো করবেন, বিভিন্নভাবে নসিহত করবেন। এতে সংশোধন না হলে আপনি তার থেকে বিছানা আলাদা করে দিবেন। যদি বিছানা আলাদা করে দেওয়ার ফলেও দীর্ঘদিন পর্যন্ত এভাবে চলছে, এরপরে সে সংশোধন হচ্ছে না, তাহলে এর প্রেক্ষাপটে আপনি তাকে মৃদু আঘাত করতে পারেন। এমন আঘাত করবেন না যাতে করে তার শরীরে দাগ বসে, অথবা হিংসাত্মক কোনো আঘাত করা যাবে না। মৃদু আঘাত, হালকা শাসনমূলক মৃদু আঘাত করবেন। যদি কাজ না হয়, বরঞ্চ আরও চটে গিয়েছে, আরও ভিন্ন পথায় চলে যাচ্ছে, আপনি তাকে যত বোঝাতে চাচ্ছেন সেদিন ইসলামের কথা শুনছে না, আল্লাহর আনুগত্য করছে না, আপনার আনুগত্য করছে না, তখন আপনি সালিশ ডাকেন। উভয় পক্ষ থেকে দুইজন করে সালিশ ডাকেন। সালিশের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করেন। যদি এতে করে সে সংশোধন না হয়, সে যদি নিজের মন মতো চলে, তখন সর্বশেষ স্টেপ আপনি তাকে তালাক দিয়ে দেন। কারণ এমন স্ত্রী আপনার জীবন ধ্বংস করে দিবে, আপনার দুনিয়া আখিরাত উভয় নষ্ট করে দিবে। যে স্ত্রী আপনার দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না, বরঞ্চ মানসিক টেনশনের মাধ্যমে আপনাকে দিন দিন নিস্তেজ করে দিবে। সুতরাং এমন স্ত্রী কখনো শোভনীয় হতে পারে না। যে স্ত্রী দুনিয়ার সর্বোত্তম সম্পদ, যে সম্পদ আপনার কাজে আসছে না, যে সম্পদ আপনার পরকালীন জীবনের বাধা হয়ে দাঁড়াচ্ছে, ওই সম্পদ আর রেখে লাভ নেই। একজন নারী জাহান্নামে যায় 5টি কারণ। জাহান্নামে যাওয়ার 5টি কারণ। 1, সে যথাযথভাবে আল্লাহর হক আদায় না করে। যদি সে যথাযথভাবে আল্লাহর হক আদায় না করে। 2, স্বামীর আনুগত্য না করলে, স্বামীর কথা মতো না চললে, ইসলাম বা শরীয়ত সম্মত যে কোনো আদেশ যদি স্বামী তাকে করে এবং সে সেটা পালন না করে। 3, ইজ্জতের হেফাজত না করলে, স্বামী তাকে চলতে বলে এইভাবে, সে চলে অন্যভাবে, শরীয়ত সম্মতভাবে স্বামী চলতে বলে, সে চলে না, সে তার নিজের ইজ্জতের হেফাজত করে না। 4, সে স্বামীকে লানত করে, একটু বেশ কম হলেই স্বামীকে লানত করে বসে। 5, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। যেই পুরুষটা সব কিছু বিসর্জন দিয়ে তার ছেলে সন্তানকে সুখে রাখার জন্য চেষ্টা করছে, অথচ এই স্ত্রীটা একটু থেকে একটু যদি বেশ কম হয়, তখন সে বলে, তুমি আমাকে কি দিয়েছ? কিছু দিচ্ছ না। অন্যান্য স্ত্রীদের দেখো, অন্যান্য স্বামীদেরকে দেখো কেমনভাবে চলছে, আর তুমি আমাকে কি দিয়েছ? অর্থাৎ তার স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই ধরনের অকৃতজ্ঞ নারী, স্বামীকে লানত প্রদানকারী নারী, যে সকল নারী স্বামীকে তুই তাই করে সম্বোধন করে, এই ধরনের নারী, যে সকল নারী তার ইজ্জত হেফাজত করতে পারে না, তার স্বামীর আনুগত্য করে না, 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়ে না, রমজানের রোজা রাখে না, আল্লাহর হক যথাযথ আদায় করে না, সে সকল নারীর স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ আমাদের সকল নারীগুলোকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।